তোমরা তো জানো আমার ছোট্ট পাপার জন্মদিন ছিল। ওর এই 2 বছর হলো আর ওর বার্থডে দুদিন সেলিব্রেট হয়েছে। এইটা হচ্ছে বাংলার তারিখে ফাল্গুন মাসের 4 তারিখ ছিল ওর জন্মদিন। আর ইংরেজি তারিখ পড়েছিল 18 তারিখ, মানে পরের দিন। তো সেদিনকে বড় করে সেলিব্রেট করেছি। আর এটা হচ্ছে বাংলার জন্মদিন। পাপা হচ্ছে এখন কেক টেক কেটেছে, পাপা হচ্ছে ভীষণ খুশি। আর সারা দিন শুধু বলছে টু ইউ টু ইউ। আর এখন আমি পাপাকে খাইয়ে দিচ্ছি হচ্ছে পায়েস। আমার মা হচ্ছে পাপার জন্য এই বাংলা তারিখে পায়েস তারপরে অনেক কিছু রান্না করেছিল, তাই এই বাড়িতে হচ্ছে একটু সেলিব্রেট করলাম। আর এখানে হচ্ছে আমিও খেতে শুরু করে দিয়েছি পাপার সাথে। পায়েসটা হচ্ছে দারুণ হয়েছিল, গুড়ের পায়েস। আর পাপা হচ্ছে মিষ্টি জিনিস খুবই ভালোবাসে। পরের দিন আবার অনেক কাজ রয়েছে বাড়িতে, তাও কয়জনকে হচ্ছে বলেছি পাপার জন্মদিনে পাপা খুব মজা করবে, আনন্দ করবে, বাচ্চা টাচ্চা সবাই আসবে। আর এই দেখো এটা হচ্ছে পরের দিন 18ই ফেব্রুয়ারি। এখন হচ্ছে পাপার দুপুরের লাঞ্চ মেনু। আমি বেশি কিচ্ছু করিনি, শুধু একটা মাছের মাথা একটু গ্রেভি দিয়ে করেছিলাম, 5 রকমের ভাজা দিয়েছিলাম, আর দেখো পায়েস করেছি। আর এখানে একটু থালাটা সাজানোর জন্য লেস কুরকুরে এটা সেটা ওটা ওটা কিনে এনেছিলাম, কিন্তু ওগুলো কোনোটাই পাপা খায়নি, একটু ললিপপ শুধু লাস্টে খেয়েছে। তো এগুলো দেওয়াই হচ্ছে আমার বড্ড ভুল হয়ে গেছিলো। এগুলো পেয়ে একটু পায়েস একটু মিষ্টিও মুখে দিল না, যদিও আমার ছেলে খুব মিষ্টি পাগল। আমি হচ্ছে কিছুতেই খাওয়াতে পারলামই না ওকে। দেখো খাচ্ছেই না, আর আমি ওর সাথে পাগলের মতো হচ্ছে ছুটে ছুটে বেড়াচ্ছি, খা রে, মানে একটুও খাচ্ছে না। আমি কত কষ্ট করে কতক্ষণ ধরে রান্না করলাম। ওর পাপা হচ্ছে পায়েস বানিয়েছে, মাছের মাথাটা ওর পাপা রান্না করেছে, আর আমি 5 রকম ভাজাগুলোই শুধু করেছি। ওর পাপা এবারে হচ্ছে ওর জন্য হচ্ছে বেশি খেটেছে। আর দেখো হচ্ছে নিয়ে হচ্ছে পালিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে হচ্ছে পালিয়ে যাচ্ছে। এখন ওর পাপা একটু হচ্ছে খাওয়াতে গেল, পাপার কাছে হচ্ছে খেলো না। আমি বলছি তাই একটু কোলের মধ্যে নাও, কোলের মধ্যে নিয়ে বসিয়ে হচ্ছে খাওয়াও। ও মা তাও নেয় না। ওগুলোকে নিয়ে হচ্ছে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে যে দেখো খাচ্ছেই না। তারপর আর জোর টোর করিনি না, ছেলে মানুষ, ওর তো ইচ্ছে নাও থাকতে পারে। আসলে বাচ্চা তো এগুলো দেখে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে যে আমি এগুলোই নেব, ওগুলো আর খাবো না। ওগুলো ঘরের খাবার, আমি দেখি ওগুলো হয়। আর এই সমস্ত খাবার দাবার তোকে সচরাচর দেওয়া হয় না। খুব একটা বাইরে বেরিয়ে যদি খুব বায়না না করে, এখন বাচ্চা মানুষ কীভাবে আটকাবো, তাই মাঝে সাঝে দেখো পাপার সাথে এখানে কুস্তি লড়তে শুরু করে দিয়েছে। তারপরে ফাইনালি হচ্ছে ললিপপটা ছিঁড়ে দেওয়া হলো। আর জেমস দেখাচ্ছে এখানে, আমি জেমস তো কখনোই দেবো না, খুবই খারাপ, খুবই এত কালার থাকে ওর মধ্যে, ওগুলো খাওয়ানো হচ্ছে বাচ্চাদের ভীষণ ক্ষতিকর। কিন্তু বাচ্চারা এখন শোনে না, আটকানো খুবই হচ্ছে মানে কষ্টের। দেখো এখন হচ্ছে ললিপপটা নিয়ে বসে রয়েছে, হচ্ছে সারাদিন আজকে এই করেছে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই সব এই ডেকোরেশনটা করেছে। এইবারে আমরা একটুও টাইম পাইনি। পাপার অন্নপ্রাশনে আর প্রথমবার বার্থডেতে তোমাদের দাদাভাই খুব খুব সুন্দর করে সাজিয়েছিল। তা আমি এবার বললাম টাইম তো নেই, অনেক মানে রাতও হয়ে যাচ্ছে, তুমি একটু যেমন তেমন করে সাজিয়ে নাও, আমি হচ্ছে বেলুনগুলোকে হচ্ছে ফুলিয়ে দিই। তো এই হচ্ছে ফাইনাল লুক আমাদের রুমের। আর আমার সোনাকে এখনও আমি রেডি করাইনি, ওই যে দুষ্টুমি করে করে বেড়াচ্ছে। আসলে আগের থেকে রেডি করিয়ে দিলে না সমস্ত কিছু হচ্ছে নোংরা করে একদম ঘেটে ফেলবে। আজকে পাপা মানে বারে বারে শুধু ড্রেস চেঞ্জ করতেই আছে, বার্থডে বয় বলে কথা। আর পাপা দেখো এখানে হচ্ছে বেলুন ফোলাচ্ছে। ওর ফুয়ে কি আর বেলুন ফোলে বলো, ও ওটাকে নিয়ে হচ্ছে একদম পাগল হয়ে গেছে বেলুনটাকে নিয়ে, আর খাটের ওপর খেলছে। দেখো ও খুব আনন্দ করছে, এটাই চেয়েছিলাম যে ও আনন্দ করবে। আর আমার পাপা অনেক অনেক আনন্দ করেছে। আর আমি তো ঘরটাকে বারবার করে তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি, আমার এত ভালো লেগেছে সাজানোটা। এটা সিম্পলের মধ্যে হলেও খুব সুন্দর। তোমরা সবাই আমার পাপাকে অনেক অনেক আশীর্বাদ করো। এখন দেখো ফাইনালি আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর এই শাড়ির সাথে ব্লাউজটা একদমই ম্যাচ করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, আমি সচরাচর শাড়ি পরি না, আমার ওরকম কোনো কিছু অ্যারেঞ্জ থাকে না। এই যে ব্লাউজ ছিল সেটা হচ্ছে একটু লুজ হয়ে গেছে, আমার ওয়েট লস হয়েছে অনেক, সেই কারণে। আর ওই যে খাটের ওপর দেখালাম ওটা হচ্ছে সুমি, ওটা হচ্ছে আমার পিসির মেয়ে। আর এই দেখো পাপাকে ও হচ্ছে রেডি করিয়ে দিল। আর পাপা এখন দেখো দুষ্টুমি করা হচ্ছে শুরু করে দিয়েছে। তো আমিও রেডি হয়ে গেছি, আমার অবস্থা দেখো। আর মেন কথা কি বলো তো, শাড়িটা যদি ঠিকঠাকভাবে না পরানো হয় ক্যারি করা যায় না। ওই আমার দুটো বোন এসেছিল, ওরা হচ্ছে আমাকে দিল পরিয়ে একটু, আর তোমাদের দাদাভাই একটু হেল্প করেছিল। এই যে রুবিনা চলে এসেছে, আর ওই যে পেছনে আমার একটা বোনও রয়েছে, মানে সবাই আসছে এক এক করে। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের আলিশা মাম্মাম হচ্ছে ডান্স করছে।
আর পাপা দেখো কি করছে, পাপাই টুলটাকে আনতে গিয়ে হচ্ছে ধাম করে পড়ে গেছে, জানো না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু রেডি হও না, ও হচ্ছে রেডি হচ্ছে না, বাড়িতে যেমন ছিল তেমনই রয়েছে। ওই ছেলেটাকে নিয়ে হয়েছে পাগল হয়ে যাই আমি। আর এই দেখো ফাইনালি পাপার গিফট হচ্ছে সাইকেল। বাদ বাকি গিফটগুলো তোমাদের পরে দেখাবো। আর পাপা এখন যেই জামাটা পরে রয়েছে সেইটা ওকে দিয়েছে হচ্ছে ওর রুবিনা কাকি, আরও দিয়েছে হচ্ছে ক্যাশ। আর এই দেখো এই সাইকেলটা হচ্ছে পাপা বসে রয়েছে এখন, এইটা দিয়েছে ও সোনালি মণি। আসলে পাপা না কদিন ধরে হচ্ছে একটু বেরোচ্ছিলাম, যে বাড়ির পাশে একটা বেবির হচ্ছে এরকম সাইকেল রয়েছে, খুব না বায়না করতো দেখে, তো আমাদের হচ্ছে এখন সম্ভব হয়নি দেওয়া। তো ওর মনি ওর ইচ্ছাটা পূরণ করে দিল হচ্ছে ওকে সাইকেলটা দিয়ে। ওর মনি ওর অনেক ইচ্ছে পূরণ করে এরকম, মানে যেগুলো পছন্দ করে, যেগুলো চায় ওর মনি ওকে এনে এনে দেয়। ফাইনালি দেখো এখন হচ্ছে কেক কাটিং হবে, কিন্তু ও সাইকেলে যাবে, কিছুতেই এখানে থাকবে না। ওর পাপা যাই হোক করে ক্যান্ডেলগুলো ধরিয়ে ওকে হচ্ছে ভোলানোর চেষ্টা করছে, ও ভুলবে না, কারণ সাইকেলটা নতুন দেখেছে না, সাইকেলটাকে নিয়েই হচ্ছে পাগল হয়ে রয়েছে। আর এই দেখো কি করব, আমি হচ্ছে এখন কেকটাকে হচ্ছে কেটে দিচ্ছি, আর পাপা দেখো কেঁদেই যাচ্ছে, কিছুতেই হচ্ছে কেকটাকে হচ্ছে কাটবে না। আর এখানে আলিশা মাম্মা হচ্ছে বলছে কি হ্যাপি বার্থডে কাকি, আমি কেক কাটছি, ওই যে যাই হোক করে ওর মুখে একটুখানি দিলাম, দিয়ে আমি যাও মা যাও, তুমি যাও সাইকেলের কাছে যাও, নিয়ে চলে গেল। আর এখানে দেখো আমার বোনরা, এখানে হচ্ছে রোহিণীর মা, তারপরে সবাই হচ্ছে এখন খেতে বসেছে। এখানে ললিতা রয়েছে, ললিতা বলছে আমার ভিডিও করবি না, আমাকে ভালো লাগছে না। আমি বললাম না ভালো লাগছে। আর এই দেখো হয়েছিল হচ্ছে